Audio Jungle. Audio Jungle. হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবি স্টাইল। আর আমি রুবি তোমাদের সাথে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আই হোপ কি তোমরা সবাই ভালো আছো। এখন কটা বাজে জানো? এখন বাজে রাত 11:30। আর এখন আমি ভিডিওটা শ্যুট করছি, কারণ সারাদিন যেহেতু আমি টাইম পাই না, তো ভাবলাম চলো রাতে যখন অল্প টাইম পাবো তখনই ভিডিওটা আমি শ্যুট করে নেব। তেমন ভাবা তেমন কাজ। এর আগের ভিডিওতে যে ভিডিওটা আমি করেছিলাম সেটাও একটা প্রোডাক্ট রিভিউয়ের ভিডিও, আর সেটাও আমি তোমাদের সামনে বসে জাস্ট রেজাল্টটা দেখিয়েছিলাম। তো ভাবলাম চলো আজকেই আমি তোমাদের সামনে আরও একটা প্রোডাক্টের রিভিউ শেয়ার করব তোমাদের সামনেই। তো আজকে যে প্রোডাক্টটা রিভিউ আমি তোমাদের সাথে শেয়ার করব, তো জানো তো সেটা একটা খুব ট্রেন্ডিং একটা প্রোডাক্ট। এই প্রোডাক্টের রিভিউ তো ইউটিউবে সবাই দিয়েছে, অনেকে প্রমোশনের হিসেবেও দিচ্ছে প্রোডাক্টের রিভিউটা। সেক্ষেত্রে আমাদের মনে হতেই পারে যে প্রমোশন করছে বলে প্রোডাক্টের রিভিউটা ভালো বলছে, বাট আজকে আমি প্রোডাক্টটা সেটা আমি তোমাদেরকে পরে বলছি। এই প্রোডাক্টের রিভিউটা আমি তোমাদের সামনে আজকে অনেস্ট রিভিউ শেয়ার করবো। আমি কোনো প্রমোশনের ভিডিও করছি না, বাট আমি নিজে পারচেস করেছি, ইউজ করেছি, তার রেজাল্টটা আমি তোমাদের সামনে শেয়ার করবো। গাইস, এই ভিডিওটা যারা দেখছো এটা কিন্তু নতুন ভিডিও। যে ভিডিওটা একটু আগে তোমরা দেখলে ও ভিডিওটা আমার রাত্রে শ্যুট করা, আগের দিনকে, আর এটাও পরের দিন শ্যুট করা। বিকজ আমি ওই ভিডিওটা শ্যুট করেছিলাম, এবার এডিট করতে গিয়ে তখন দেখছি কিছু ভিডিও ক্লিপ মিসিং। তো সেই জন্য আমার এই ক্লিপটা নতুন করে নিতে হচ্ছে। সব ভিডিওটা আমি আবার নতুন করে করবো না, যে জায়গাটুখানি মিসিং আছে সেই জায়গাটুখানি আমি আবার নতুন করে শ্যুট করছি। আগেই তোমাদেরকে বলেছি যে ভিডিওটা একটা প্রোডাক্ট রিভিউয়ের ভিডিও। যে প্রোডাক্টের কথা আমি বলছি সেটা খুব ট্রেন্ডিং একটা প্রোডাক্ট, সেটা হচ্ছে গুড ভাইবসের প্রোডাক্ট। আর গুড ভাইবস কিন্তু এখন ট্রেন্ডিং বলতে গেলে, সবাই প্রায় ইউজ করে এখন। তো প্রোডাক্টটা কি, চলো তোমাদেরকে সেটা দেখাই। তো আমি সিরামের কথা বলছি। সিরাম বলা মাত্রই নিশ্চয়ই তোমরা সবাই বুঝতে পেরেছো যে গুড ভাইবসের কি সিরামের কথা আমি বলছি। তো আমি যে সিরামটার কথা বলছি সেটা হচ্ছে গুড ভাইবসের রোজ সিপ রেডিয়েন্ট গ্লো ফেস সিরাম। তোমরা এটার রিভিউ নিশ্চয়ই অনেককে কি দেখেছো। তো এর প্যাকেজিংটা ফার্স্ট আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একটা প্লাস্টিক বোতলের মধ্যে আসে, প্লাস্টিক কার্ডবোর্ড প্যাকেজিংয়ের মধ্যে আসে প্রথম দেখতে পাচ্ছ। তারপরে ভিতরে হচ্ছে তো প্যাকেজিং এর সো গুড, খুব সুন্দর প্যাকেজিং করা। আর গ্লাস বোতলে আগে বলেছি, আর এটা না একটু মেটাল টাইপের করা আছে। প্যাকেজিং এ পুরো 10/10। তো এরকম দেখতে পাচ্ছ, এটা ড্রপ বোতলের মধ্যে আসে। তো চলো ফার্স্ট এর ইনগ্রেডিয়েন্টসটা আমি তোমাদেরকে বলে দিই। তো এখানে অনেক ইনগ্রেডিয়েন্টস রয়েছে, তার মধ্যে থেকে আমি কিছু অয়েলের নাম আমি তোমাদেরকে বলছি। সব ইনগ্রেডিয়েন্টস আমি বলছি না, কারণ তোমরা কিনলে অবশ্যই দেখতে পাবে। মেন যে অয়েলগুলো রয়েছে সিরামে সেগুলোই আমি তোমাদেরকে বলছি। এর মধ্যে রয়েছে আমন্ড অয়েল, রোসিপ অয়েল, ভিটামিন ই, জোজোবা অয়েল, এই সমস্ত অয়েলগুলো রয়েছে। তো এখন যেহেতু শীতের সময়, তো অনেকের স্কিন খুব বেশি ড্রাই হয়ে যায়, তো সিরাম অ্যাপ্লাই করা কিন্তু এখন খুব ভালো। গরমের সময় অনেকে সিরাম ইউজ করতে চায় না, কারণ সিরাম যেহেতু একটু অয়েলি থাকে, সেই জন্য অনেকের অয়েলি স্কিন হয়। তো সেই জন্য কোন সিরামটা ব্যবহার করবে, কোন সিরামটা ঠিক টাইপের হবে বুঝে উঠতে পারে না, অনেকে সিরাম ইউজ করতে চায় না। বাট উইন্টার টাইমে স্কিনটা যেহেতু সবারই কম বেশি ড্রাই হয়েই যায়, তো আমরা একটা ভালো সিরাম কিন্তু ইউজ করতেই পারি। তো গুড ভাইবসের এই সিরামটা আদৌ কি ভালো না খারাপ, সেটাই আমি তোমাদেরকে বলবো। যাই হোক, সব কিছু এদেরকে বলে দিলাম। তো ফার্স্ট আমি বলে দিয়েছি এর প্যাকেজিংটা। আগেই বলে দিই, এর প্যাকেজিংয়ে আমি 10/10 দিলেও একটা জিনিস যেটা আমার খুব খারাপ লেগেছে সেটা হচ্ছে, যদি এরকম সোজাভাবে না রেখেছো, যদি জাস্ট এরকম হয়ে যায় না, প্রোডাক্টগুলো সব এখান থেকে বেরিয়ে যাচ্ছে। তো আমি জানি না কেন তোমাদের কারোর সাথে এরকম হয়েছে কিনা, বাট শুধু কি আমার এই প্যাকেজিংটার প্রবলেম থেকে না, জাস্ট প্রোডাক্টগুলো বেরিয়ে যাচ্ছে হালকা হালকা করে। তো এটা আমার খারাপ লেগেছে প্যাকেজিংয়ের মধ্যে। ওভারঅল গুড প্রোডাক্ট আমি ইউজ করে তোমাদেরকে পরে দেখাচ্ছি। তার আগে বলে দিই, আমার এই প্রোডাক্টটার কোয়ান্টিটি রয়েছে 10 ml, আর এর যে প্রাইস রয়েছে সেটা হচ্ছে 240, 240 টাকা। বাট এটা তোমরা পার্পেলে অনেক ডিসকাউন্টে পেয়ে যাবে। তো চলো এবার এটা ভালো না খারাপ রেজাল্টটা আমি ইউজ করবো, আর তার সঙ্গে তোমাদের সাথে রিভিউটা শেয়ার করবো। দেন তারপর বলবো যে তোমরা প্রোডাক্টটা কিনবে নাকি কিনবে না। তো ফার্স্ট দেখতে পাচ্ছ এরকম প্যাকেজিংটা রয়েছে। এর টেক্সচারটা কেমন, বাকি কি কেমন, সেটা আমি তোমাদেরকে ইউজ করে দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ, আমি এখানে 2 ড্রপস নিয়ে নিচ্ছি, বেশি নেব না। সিরাম বেশি ইউজ করতে আমি পছন্দ করি না, পুরো চিপচিপে লাগুক সেটা আমি চাই না, হালকা করে দিতে পছন্দ করি। তো দেন ভালো করে এটাকে আমি মাসাজ করতে করতে, যে কোনো জিনিস তোমরা মাসাজ করতে করতে ইউজ করবে, দেন সেটার রেজাল্ট না তোমরা খুব ভালো পাবে। তো আমি এটা মাসাজ করতে করতে ইউজ করছি।
আর এর যে টেক্সচারটা আছে না অতটা বেশি মানে নন স্টিকিও নয়, মানে একটু চিপচিপে ফিল হবেই। তো তোমরা আমার মুখটা বুঝতে পারছো, বা একটু ওয়াইলি টাইপের আছে। তো যাদের খুব ড্রাই স্কিন, তো শীতের সময় কিন্তু এটা তাদের পক্ষে একদম বেস্ট হবে। কম্বিনেশন স্কিনও এটা ইউজ করতে পারো, অয়েলি স্কিনও শীতের সময় ইউজ করতে পারো, বাট আমার মনে হয় যাদের অয়েলি স্কিন তাদের সামার টাইমে এটা ইউজ মানে একটু বেশি চিপচিপে মনে হবে। তো যাই হোক, আমি পুরো পুরো ফেসটাতে এটা ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি, দেখতে পাচ্ছ। ডাবর গুলাবারি, তারপর ডাবর গুলাবারি রোজ ওয়াটার থেকে শুরু করে সমস্ত রোজ ক্রিমগুলো যেমন যেমন মানে পারফিউম যেমন যেমন স্মেল লাগে না, সেরকম টাইপের স্মেলটা। আর খুব হালকা একটা মাইল্ড একটা স্মেল, খুব উগ্র টাইপের নয়, স্মেলটা খুব সুন্দর। বাট এটা একটু চিপচিপা টাইপের আছে, বাট স্কিনে কিছুক্ষণের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়। তোমাদের আমি রেজাল্টটা দেখাচ্ছি, বুঝতে পারছো কিনা আমি জানি না, বাট এটা হচ্ছে আমি ভালো করে স্কিনে অ্যাবজর্ব করে নিয়েছি। সিরামটা তোমাদের কতটা চিপচিপে আমি দেখিয়ে দিচ্ছি। আমি আমার মুখে লাগানোর অ্যাপ্লাই করার পরে আমার হ্যান্ডে দেখতে পাচ্ছ এখন একটা চিপচিপে ভাব রয়েছে, তেল তেলে একটা লেগে রয়েছে। তো এটা যেটা নন স্টিকি বলে, একদমই নন স্টিকি নয়, এটা অয়েল স্কিন টাইপ, এটা শীতের সময় ইউজ করতে পারো। বাট এটা যেটা অয়েলি স্কিন, তাতে আমার মনে হয় এটা সামার টাইমে তাদের একটু চিপচিপা মনে হবে, কারণ অয়েলি স্কিনে বা কম্বিনেশন স্কিনে সামার টাইমে প্রচুর সোয়েটের প্রবলেম হয়। তো সোয়েটের উপর এরকম নন স্টিকি কোনো সিরাম ইউজ করা দরকার। তো সামার টাইমে এটা অয়েলি স্কিনের জন্য ভালো হবে না। তো তোমরা হ্যাঁ, উইন্টার টাইমে কিন্তু আমি একটা কথা বলতে পারি, উইন্টার টাইমে মানে এই সিজনে কিন্তু এই সিরামটা বেস্ট হবে। তো তোমরা উইন্টার টাইমে এই সিরামটা যে কোনো ফেস সিরাম থেকে গুড ভাইবসের এই ফেস সিরামটা একবার ইউজ করে দেখতে পারো, তোমাদের অবভিয়াসলি ভালো লাগবে। স্কিনে ট্যানটা রিমুভ করে অনেকটা বেশি গ্লো তোমাদেরকে প্রোভাইড করবে, স্কিনটা অনেকটা বেশি ময়শ্চারাইজ রাখবে, আর স্কিনে একটা গ্লোও থাকবে। এটা 10 ml পারচেস করেছিলাম, বিকজ আমি ভাবছিলাম যে আদৌ প্রোডাক্টটা ভালো হবে কি না, সেই জন্য আমি ভাবছি উইন্টারে এই সিরামটাই আমি ইউজ করব। তো এটা তোমরা ইউজ করতে পারো। আর এর ইউজ করার নিয়মটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আগে তোমাদের স্কিনটা ভালো করে খুব ফেস ওয়াশ করে ক্লিন করে নেবে, দেন 2-3 ড্রপস সিরাম মুখে মানে ফেসে অ্যাপ্লাই করে নেবে, জেন্টলি ম্যাসাজ করে রেখে দেবে। তো এটা তোমরা নাইট টাইমে ইউজ করলে, আমার মনে হয় যে কোনো সিরাম নাইট টাইমে ইউজ করলে বেশি বেটার হবে। তো অবভিয়াসলি তোমরা নাইট টাইমে এটা ইউজ করতে পারো, আর ডে টাইমেও ইউজ করতে পারো। এখানে কোনো মেনশন করা নেই ডে বা নাইট, তো তোমরা দুটো টাইমে ইউজ করতে পারো এটা। তো গুড ভাইবসের সমস্ত প্রোডাক্টই প্রায় অ্যাফোর্ডেবলের মধ্যে খুব ভালো একটা ব্র্যান্ড। গুড ভাইবস প্রোডাক্টটা এখন খুব ট্রেন্ডিং চলছে, আরও কিছু ব্র্যান্ডস ট্রেন্ডিং চলছে। তো সেগুলোর কিছু কিছু প্রোডাক্ট আমার কাছে আছে, তো সবগুলোর আমি ইউজ করছি। তো আমি রেজাল্টগুলো পরপর করে তোমাদের সাথে রিভিউ শেয়ার করব। তো এটা তোমরা পার্পেলে অনেক ডিসকাউন্টে পেয়ে যাবে। তোমাদের যদি ভালো লাগে তোমরা প্রোডাক্টটা পারচেস করতে পারো, পারচেস করে একবার ইউজ করে দেখতে পারো, অবভিয়াসলি তোমাদের প্রোডাক্টটা ভালো লাগবে। এখন সবাই প্রায় এই সিরামটা ইউজ করছে, তো তোমরাও একবার ইউজ করে দেখতে পারো। তো আর কিছু বলার নেই, তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো, রবি স্টাইলের সঙ্গে থাকো, বাই।